বন্ধুরা আমরা বেরোয় পড়ছি শখের গেমার বাংলা গেমার আমরা সবাই মিলে আর পুরো সুন্দরবন ন্যাচারাল ব্লগের টিম চলে আসছে আমরা ওদের কাছে আসছি আর কি দেখো সবাই চলে আসছে এখন আমরা সুন্দরবন যাচ্ছি সুন্দরবনের নদীতে বড় বড় ইলিশ বড় বড় রুই কাতলা আছে নাকি জানি না এই মাছগুলো ধরা হবে আর পুরো এখানে খাওয়া হবে তার সঙ্গে পিকনিক গাইস পিকনিকও হবে চিন্তা নেই এই দেখো বাইক নিয়ে দাঁড়া আছে আপনাদের সঙ্গে যাবে মাছ ধরতে আজকে চলো ও হারিয়ে আসো সামনে দিয়ে শখের গেমার আছে বাংলা গেমার তো পুরো মিস্টার বিস সাজছে আজকে মাছ ধরতে পারলে 10,000 টাকা সিনেমেটিক দেখে না গাইস লা 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 এটা হচ্ছে সিনেমেটিক গাইস ঠিক আছে কোনো মিউজিক আমার ভয়েসই হবে নাহলে কপিরাইট ক্লেম চলে আসে অলরেডি একটা স্ট্রাইক খাই বসে আছি আমি সকাল সকাল আমরা সুন্দরবনের টাইগার টিমের সঙ্গে বেরিয়ে পড়লাম সুন্দরবনের জঙ্গলে আর নদীতে আজকে আমরা সবাই মিলে করবো পিকনিক মজা করবো অনেক আর গোটা সুন্দরবনটা ঘুরে ঘুরে দেখবো আর মাছও ধরবো তো চলো দেরি না করে স্টার্ট করা যাক আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেক মজাও হবে আমরা ঠিকভাবে সুন্দরভাবে যাচ্ছিলাম যাইতে যেতে আমাদের বোটটা গেছে খারাপ হয়ে মানে খারাপ হয়ে ভেঙে গেছে মানে একটা জায়গা তো সেই জন্য আমরা ওই দেখো একটা হেল্প চাচ্ছি ওখান থেকে আমাদের এই লোক আছে ওখানে যাই হোক এখন আমরা ওই বোটে চাপবো কেননা আমাদের এই বোটটা একটু খারাপ হয়ে গেছে তখন দেখি কতক্ষণ লাগে আমরা সেই জালটা এই যে মাছ ধরার জালগুলো এগুলো ফেলবো কিন্তু কিছুতে ফেলতে পারছি না কারণ আমাদের বোটটা গেছে খারাপ হয়ে এই দেখো সবাই মিলে লাগছে এখন ঠিক করার জন্য ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ফাইনালি কিন্তু ওরা চলে আসছে ওই দেখো আমাদের একটু কোনো অসুবিধা হয়ে গেছে দেখে নিয়েছি যে চলে আসছে ফাইনালি 1 ঘন্টা চেষ্টা করার পর আমাদের বোটটা ঠিক হয়ে গেল তো ফাইনালি আমাদের বোট ঠিক হয়ে গেছে এখন আমরা বেরোবো মাছ ধরতে এই যে জালটা ফেলাবো জালটা ফেলে ফেলে মাছ ধরবো তো চলো ভাই অনেকক্ষণ ওয়েট লাগলো প্রায় 1 ঘন্টা লেগে গেছে ঠিক করতে আর এখন চলো যাওয়া যাক তো দেখো আমি নেমে গেছি জলের ভিতরে কিন্তু ওরা নামছে না ওরা ভয় পায় গাইস কুমির আছে তো জলে এত বড় বড় কুমির আছে হ্যাঁ তো আমরা চলে এসেছি হচ্ছে একটা দ্বীপের মাঝখানে দেখো কত বড় দ্বীপ ও ভাই আর ওই জঙ্গলটা দেখতে পাচ্ছ ওর ভিতরে বাঘ আছে কিন্তু ওর ভিতরে একটু পরে যাবো আমরা মাছ ধরতে ঠিক আছে আগে হচ্ছে এই দ্বীপটা যেটা দেখতে পাচ্ছ এইখানে আমরা এখন পিকনিক করব রান্না হবে পুরা মাটন রান্না হবে এখানে পুরা পিকনিক হবে এই বোটের থেকে সব জিনিস নামাইতে হবে পুরা এক্সাইটেড গাইস এই দেখো আমার ভাই দেখতে পাচ্ছ পুরা মজা হচ্ছে এখানে সবাই কিনে বসে পড়লাম মশলা করতে হ্যাঁ বিদেশি হাতের মশলা হচ্ছে আজকে মাংস কিন্তু সেই স্বাদ হবে হ্যাঁ সবাই মিলে রান্না কি করবে রান্না আমাদের কৌশিক ভাই আছে না রাঁধুনি আছে তো তুই আমাকে বসা দিতে পারলি না চাল দেওয়া হয়ে গেছে কৌশিক ভাই হ্যাঁ ভাতটাকে বসা দেবো তাদের রান্না করতে তাদের খিদে পাইছে হ্যাঁ কেমন লাগছে মানে একটু রসুন ছাড়াও নাহলে কেমন লাগে সবাই হাতে হাতে করতে হবে হ্যাঁ হ্যাঁ সবাই হাতে করে না রান্না হবে না রাত্রি না না পিকনিক মানে তো ওইটাই সবাই আনন্দ করতে হয় সবাই মিলে করতে হবে চলে আসে দাবু আমাদের রসুন ছাড়ানো হয়ে গেছে আর 2 কোয়া রসুন আছে তাড়াতাড়ি রান্না বান্নাটা করে খাইয়ে দেয় জাল ফেলা লাগবে বুঝতে পারছো কত কাজ আছে সেই জন্য আমরা ফটাফট রান্না বান্নাটা করে নেবো এতে ঘেরা দেওয়া হয়ে গেছে এখন হাওয়াটা লাগবে না পুরো মজা হবে আরে আরে এখানে কিছু একটা পাইছি আরে ভাই এইটা হচ্ছে গাইস সেই স্টার ফিশ যেগুলো আমরা ছোটবেলায় দেখতাম এই দেখো এটার সামনে দিয়ে কত সুন্দর ঠিক আছে পিছন দিকে দেখো কাটা ভাই এটা হচ্ছে ওর মুখ এখান থেকে খাবার খায় ভেরি ডেঞ্জারাস ভাই আর দেখতেও খুব সুন্দর ওয়াও আমরা দেখো ওখানে পিকনিক করতে করতে এদিকে আসছে দেখি কি স্টার ফিশ ভাই তো দেখো আমরা স্টার ফিশ পাইছি আর এই স্টার ফিশটা বেঁচে আছে বললো এদের কাছে জিজ্ঞাসা করলাম টাইগার টিমের কাছে তো বললো যে এটা বেঁচে আছে তো এটাকে এখন ছাড়ে দেবো এই পরিষ্কার জলে ছেড়ে দাও ও বেঁচে যাবে ভাই দেখো এখানে কিছু একটা করছে সবাই মিলে মাছের বাচ্চা এগুলো মাছ এ দেখো কাঁকড়া ওই কাঁকড়া নিয়ে এসেছে এগুলো হচ্ছে তোমার যে কুচো মাছ মনে হয় না যেগুলো সেই কুচো মাছের বাচ্চা তো আমি আর শখের গেমার এখানে দাঁড়িয়ে আছি আর আমাদের মানে আমার যে ফোনটা আছে সেটা ওই বোর্ডে থেকে গেছে দেখো বোর্ডের এখানে কত জল আর এই বোর্ডটা কাছে আছে এখানে যাওয়া ইজি আছে বাট ওই বোর্ডটা আমরা এখন যেতে পারছি না ফোনটা ওখানে থেকে গেছে যে শখের গেমারের ফোন আমি ইউজ করছি বাংলা চলে আসছে এখানে কি কাঁকড়া ও ইয়া ভাই বাপরে সুন্দর এটা লজ্জাপতি কাঁকড়া নরম নাকি ভাই শখের গেমার বলে বাঘের থেকে বেশি ভাই ভাই ছোট একটা কাঁকড়া তোমরা ভাবো এ পুরো দেখো এই দাদারা সবাই কষ্ট করে রান্না করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কারণ আমরা কোনো কাজের না ভাই কারণ আমরা রান্না পারি না সত্যি কথা বলবে না কৌশিক দা এখানে রান্না করছে একদম টেস্টি টেস্টি রান্না করে না সেই রান্না করবে একদম ফুল টেস্টি হবে একদম মাটনটা একদম লাল লাল ঝাল ঝাল হবে সেটা ঝাল খেয়ে খাই না সকালে কেমন খাও তো দারুণ ঝাল খাই আমি বাংলা করে খাও আমার ভাই তো খাই জিজ্ঞাসা করার দরকার নেই আমি ঝাল খাই না শুধু বানাও সমস্যা নেই মধ্যে এখন মশলা দেওয়া হবে তেলের ভিতরে ফোড়ন দিয়ে দিলাম
গোটা গরম মশলা। এই ফুটছে বন্ধুরা, যেমনকে দেখতে পাইলা ফুটন বলা হয় এরকম ফুটতে। এই প্রথমবার ভাই সুন্দরবনে এসে একটা দ্বীপের মধ্যেখানে আমরা রান্না করছি, তাও আবার মাটন। ভাই মজাই আলাদা। এখন বাজে ঠিক 4টে আর আমাদের রান্না এখনো পর্যন্ত হয়নি, প্রায় হতে গেছে। আর দেখো পুরো আইল্যান্ডটা দেখতে পাচ্ছ, পুরো ডুবে গেছে। এই আইল্যান্ডটা পুরোপুরি দেখা যাচ্ছিল, এখন ডুবে গেছে। এখন এইগুলো সব জিনিস এখন বোটে নিয়ে যাওয়া হলো আর আমরাও বোটে চলে আসছি, কেননা আইল্যান্ড ডুবে যাচ্ছে তো আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। খাওয়া দাওয়া সব বোটে হবে, রান্না হয়ে গেছে মাটন, সবার খিদে অবস্থা খারাপ। ঠিক আছে চলো খাওয়ার সময় ডাইরেক্ট দেখা হচ্ছে, কারণ আমিও কথা বলতে পারছি না। দেখো রান্না হয়েছে সবে আর এখন আমরা খাইতে বসছি। পুরা গরম, মানে আরামসে সকালকে আমাকে এখনো দিনই। খাইতে খাইতে পুরো একদম 5টা বেজে গেছে। সবার খেতে পাইছে, আমি এখানে শুয়ে পড়ছিলাম, ঘুমাই গেছিলাম। এখন খাবো, ঘুম থেকে উঠে খাবো পুরো এনার্জি নিয়ে। আর খাওয়ার পর এনার্জি আসবে, তারপরে জাল ফেলবো আমরা, তারপরে মাছ ধরবো। খাইনি বাংলা ক্যামেরা এখন খাচ্ছে। কেমন লাগছে বাংলা ক্যামেরা? সুস্বাদু। সকাল ক্যামেরা কেমন লাগিয়ে? দাদা তো রান্না করেছে না বোটের মধ্যে, মানে মুখে দিলেই আলাদাই। মুখে দাও দেখি একটা, কেমন করে দেয়। ও ভাই কেমন লাগছে? সেরা লাগছে, বোটের মধ্যে প্রথমবার সুন্দরবন, তাও আবার বোটের ভিতর পিকনিক। উফ সেরা লাগে। চলো এখন আর পাচ্ছি না, ফরফট খাইনি। ওহো চলো খাই। খাওয়া দাওয়া করার পর সুন্দরবনের সানসেট এনজয় করলাম আর এরপর পালা হচ্ছে মাছ ধরা টাইগার টিমের সঙ্গে। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা জাল ফেলবো, ঠিক আছে, মাছ ধরার জন্য। সারাদিন খাওয়া দাওয়া করার পর এখন আমরা মাছ ধরবো, ঠিক আছে। দেখো জাল ফেলা শুরু হয়ে গেছে, লেটস গো। রাজুদা তাহলে দাও তুড়ি মাছ পড়বি, ঝুড়ি দিও। মা দাদারা আছে, একটু মাছ ঝুড়ি দিয়ে দিও। মাছ আজকে পড়বে, বড় পড়বে। হ্যাঁ অনেকক্ষণ ধরে আমরা জাল ফেললাম নদীর ভিতরে আর এই জালটা অনেকটাই বড়। দেখা যাক আমরা এই জালের ভিতরে কতগুলো মাছ পাই। অনেকক্ষণ হয়েছে বন্ধু। হ্যাঁ মাছ আসছে কাকা। হ্যাঁ ওই দেখো সকালে করে মাছ আসছে। প্রথমেই মাছ। ছাড়া মাছ। কোন দিক দিয়ে টান দিতে হয় যেন? সামনের দিক দিয়ে? হ্যাঁ মাথা ধরে টান দাও। এই তো শাইদ এক জায়গায় পুরো সাদা হয়ে গেছে। ইলিশ মাছের বাচ্চার মতো লাগছে। কি মাছ এটা? দেখো মাছ, দেখো মাছ, দেখো সামনে মাছ দাও। ও আরো মাছ। বাহ। আমরা বলি সীতাপাটি, হ্যাঁ। অনেকে রূপপাটি বলে, তরোয়াল ও বলে। এটা দেখো। ও দেখো পুরো দাঁত বড় জাল ছিঁড়ে ফেলছে। সেই মাছ। দেখো শুধু আলাদাই সুন্দর মাছটা। দেখো জাল ওঠানো হয়ে গেছে আর কত মাছ হয়ে গেছে। এখন সবগুলো একটা একটা করে ছাড়াচ্ছে আমাদের সুব্রত দাদা, তারপরে এদিকে দাদারা আছে, সবাই একসাথে মাছ ছাড়াচ্ছে। এই দেখো এখানে আমরা প্রায় 15-20 মিনিটের মধ্যে 5.5 কিলোর মতো বা 4 কিলোর মতো মাছ হয়ে গেছে। এখানে অনেক বেশি মাছ ধরে ফেলেছি অনেক তাড়াতাড়ি। দেখো মাছ আমরা বড় মাছ ধরছি, পাতলা আছে, কোনো সমস্যা নেই। সব মাছ ছাড়ানো হয়ে গেছে, প্রায় 5 কেজি মাছ আছে এখানে, কোনো সমস্যা নেই। দেখে কিন্তু মনে হচ্ছে 5 কেজি না 2-3 কেজি হবে, কিন্তু আর মেপে তো এখানে সাইজ ভালো না, তুমি সাইজগুলো দেখো কত বড়। একদম হাতের সমান করে একটা মাছ। ভালোই আছে। চলো এখন ওই বোটের কাছে যাবো, তারপরে মাছগুলো এক জায়গায় করে বাড়ি। সত্যি বলছি খুবই ভালো লাগলো টাইগার টিমের সঙ্গে মাছ ধরে। অনেক ধন্যবাদ সুন্দরবনের টাইগার টিমকে। তো আজকে আমরা সবাই মিলে টাইগার টিমের সঙ্গে পুরো দিনটা কাটালাম, মাছ ধরলাম, অনেক মাছ ধরলাম আর পিকনিকই হলো। খুব ভালো লাগলো। তো সবার ভালো লেগেছে তো আজকে? তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে কাকা বলে দেয় এবার কি করতে হবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।